গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর যেমন তোমরা দেখতেই পাচ্ছ, সকালবেলায় বেরিয়ে পড়েছি সেজেগুজে রেডি হয়ে মেয়েদেরকে নিয়ে। তো এই টোটোয় বসে যাচ্ছি এখন তো বাপের বাড়ি। হ্যালো বন্ধুরা, মুখটা কি এমন লাগছে জানি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো সকালবেলায় মেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম বলতে এই বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এই এসেছি আজকে একটু জামা টামা দেখি কি হয় না হয়। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার মা এখন দেখো কী করছে। মা দেখো মুড়ি খাচ্ছে টিফিন, আর বাবার খাওয়া হয়ে গেছে, বাবা গাল নাড়ছে আর জল খাবে। ঠিক আছে, মা খাচ্ছে আলু ভাজা দিয়ে মুড়ি, আলু ভাজা আর ঘুগনি ছিল কালকের মনে হয়, ওইটা দিয়ে মুড়ি খাচ্ছে। আর আমরা এই মাত্র আসলাম, হাত পা ধুয়ে সবাই বসেছি, এখনও কাপড়টাও ছাড়িনি, দেখো চেঞ্জ করিনি। আর ওই যে আমার বড় মেয়ে ঢুকেছে ওই যে ঘরে জামা চেঞ্জ করতে, আমিও মানে ও বেরোলে আমিও ঢুকবো, মানে শাড়িটা চেঞ্জ করব। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 18টা 38, মানে 6টা 38, তাই তো? তো এখন সময় হচ্ছে 6টা 38, আর দেখো আমরা রেডি হয়ে গেছি। এই কাপড়টা পরেই এসেছিলাম, আবার এই কাপড়টা পরেই মানে যাচ্ছি। নিজের জন্য কিছু আনিনি, মেয়েদেরই এনেছি, তো সেই জন্য এই কাপড়টাই পরলাম। আর এই যে আমার মা কাপড় পরছে, আর এই যে আমার বড় মেয়ে রেডি হয়ে বসে আছে, মুখটা দেখাও। আর এই যে আমার ছোট মেয়েও রেডি হয়ে গেছে। ঘুন্টু দূরে যাও একটু, দেখো এই যে দেখো আমার ছোট মেয়ে। তো এখন যাব একটু দোকানের দিকে, বাজারের দিকে যাব, দেখি সস্তায় কিছু পাওয়া যায় নাকি, তার জন্য। তো মেয়ের তো একটাই জামা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই মানে আমার দিদি যে টাকা পাঠিয়েছিল, ওই টাকা দিয়ে একটা জামাই কিনে দিয়েছি, আর কেনা হয়নি। মানে আমরা যে বাবা মায়ে যে জামা দেবে বা কিছু, সেরকম কিছু কেনা হয়নি। তার জন্য দেখি একটা সস্তার যদি জামা টামা পাওয়া যায়, তাহলে বস্তায় ঢুকিয়ে নিয়ে চলে আসবো, তার জন্যই রেডি হয়ে গেছি। আর সারাদিন আসিনি, সেই যখন টোটোতে ছিলাম তখন এসেছিলাম, আর তারপরে বাপের বাড়িতে এসে একবার তোমাদের সঙ্গে দেখা করেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি। আর কি দেখাবো, ওখানে তো কিছু কাজকর্ম করি না যে দেখাবো, ওখানে মাই সব কিছু করে, আমি কিছু করি না। ঠিক আছে, শুধু খাই আর ঘুমাই, তার জন্য। তো চলো দেখি বাজার দোকানে। আরও আগে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু সেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর বাচ্চাটাকে নিয়ে যেতে পারবো না, কারণ বাচ্চাটা ভিজে যাবে, তার জন্যই এতটা লেট হয়ে গেল। তো এখন যাচ্ছি, চলো পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে ছোট মেয়েকে নিয়ে। আর এই যে দেখো কত ফুটে দোকান বসেছে, তো এখান থেকেই দেখে শুনে নিয়ে নেবো আর কি। হ্যালো বন্ধুরা, দেখো আজকে কোথায় এসেছি, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো দাঁড়াও। আর দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন এই যে মা যেখানে কাজ করে, মানে মশলার মানে কারখানা আর কি। তো জিরে, সর্ষে, গরম মশলা, বিরিয়ানির মশলা, তারপরে কি কাজু কিশমিশ, তিল, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, সবই এখানে মানে মশলা তৈরি হয় আর কি, মানে প্যাকেটিং হয় আর কি, প্যাকেট করা হয় আর কি। তো সেখানেই এসেছি, মা যেখানে কাজ করে আর কি। তো মা তো আজকে যেহেতু শনিবার পয়সা নিতে এসছে, আর মায়ের সঙ্গে এরাও কাজ করে আর কি। এই যে দেখতে পাচ্ছ মহিলাগুলো, এই মহিলারাও কাজ করে মায়ের সঙ্গে। তো এই যে এরা করছে অলরেডি, দেখো। তো পয়সা দেবে বলে পয়সাটা হপ্তা নিতে এসেছি, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরাও মায়ের সঙ্গে এসেছি। আর এই দেখো কত বড় বড় দারচিনি, কোনো দিনও দেখিনি চোখে এত বড় বড় দারচিনি, জীবনেই প্রথম দেখলাম।
আর এগুলো জিরে, গরম মশলা, বিরিয়ানি মশলা সবই আছে, শাহি গরম মশলা, আর কি জানি না ঠিক। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এসে আর 3 জনে মিলে বডি ফেলে দিয়েছি। আর মা রান্না করছে, ঠিক আছে। কেনাকাটি হয়ে গেছে মোটামুটি কি মোটামুটি সবই হয়ে গেছে প্রায়। দেখো ছোট মেয়ে কত কথা বলতে, দেখেছো? তো সবই হয়ে গেছে, খালি আমার মেয়ের চুল, ছোট মেয়ের ঘেঁচান চুলটা কাটবো, পার্লারে নিয়ে যাব। আর আজকে কাটলাম না এই কারণে, নোটও শেষ। আর আমি যে মায়ের এটিএমে দিদি টাকা ছেড়েছে, আর যে এটিএম থেকে টাকাটা তুলবো তার এটিএম কার্ডটা আনতেও ভুলে গেছি, মনে নেই। কালকে আমার হাজবেন্ড এনে দেবে বলেছে সকালবেলা, কারণ উফ এনে দেবে, সকাল কথা বলতে দেয় না আমার সাথে, এনে দেবে। তার জন্য কালকে পার্লারে শুধু চুলটা কাটাবো। আর ভবিষ্যৎ অন্ধকার, তার জন্য একটা টর্চ কিনবো, ঠিক আছে। ভবিষ্যতে তো কিছু নেই, পুরো ফাঁকা খালি, তার জন্য একটা টর্চ কিনবো। আর নিজের জন্য কি কিনেছি কি না কিনেছি এটা সারপ্রাইজ কালকে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। কালকে কি বার? কালকে রবিবার। দেখছি আজ কালকে দেখাবো কি, আজকে আর পাচ্ছি না, শরীর বইছে না। এই মাত্র বাড়ি আসলাম, এসেছি হচ্ছে এখন 10টা বাজে, মানে 10 মিনিট হলো এসেছি, 10টা বাজতে 10 মিনিট বাকি এসেছি। আর মায়ের বাড়িটা তো অনেকটা রাস্তা, অনেকটা হাঁটতে হয়। তো অর্ধেক হেঁটে এসেছি, অর্ধেক টোটোতে করে এসেছি, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর খুব যে কলকাতার মতো শহর সেটাও নয়, ঠিক আছে। তার জন্য টোটো বেশি দেখাও যাচ্ছিল না। আর এবারে জানি না পুজোর বাজারে কি হয়েছে জানি না, ফুটের যে দোকানগুলো আছে বন্ধুরা, ও ফুটের দোকানে দেখলাম বেশি বসেনি, সব ফাঁকা ফাঁকা মতো। এবছর মনে হচ্ছে মানুষের হাল খুবই খারাপ, প্রত্যেক বছরই হয়। গরিবদের আর কি, গরিবদের ক্ষেত্রে হয়, উল্টো বলছি না, গরিবদের ক্ষেত্রে হয় বলতে, গরিবদের তো দিন আনা দিন খাওয়া আমাদের মতো মানুষরা, তো অত টাকা পাবে কোত্থেকে যে মার্কেটিং করবে। আর বড় লোকদের কথা বাদ দাও, ওদের হাজারে বাজার নেই। তো এই আর কি বলবো, আর কি বলতে যাচ্ছিলাম। আর কালকে তো মহালয়া, সবাইকে অগ্রিম মহালয়ার শুভকামনা। কালকে দিনটা সবার খুব ভালো কাটুক, ঠিক আছে, পরিবারের লোকের সঙ্গে। তো কালকে তো হাজবেন্ড তর্পণ করতে যাবে, সেটা সকালবেলা আসবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি উঠে পড়বো হয়তো কালকে সকালবেলা। আজকে যেহেতু বাপের বাড়িতে আছে, একটু তাড়াতাড়ি শোবার স্কিম আছে আর কি, তো দেখাই যাক। তো চলো পরে আবার আসছি খাওয়া দাওয়া নিয়ে, ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি। আর এটা হচ্ছে নারকোল কুড়োর প্যাকেট আর কি, ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখো, ছোলার ডাল কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে দেখো। আর জলটা এত সুন্দর মাপ নিয়ে দিয়েছি, বেশি হয়নি, একদম টাই হয়েছে। আর এই নারকেল কুড়োর প্যাকেটটা এখানকার নয়, আমার দিদি বোম্বে থেকে মানে পাঠিয়েছে, ওরা এইটা ব্যবহার করে। তো ওখানে তো এমনি নারকেল খুব কমই পাওয়া যায়, তো এটা মল থেকে এনেছিল, সেই দেখে আমার মায়েরও খেতে ইচ্ছে করেছে, মা দিদিকে বলেছিল, আর দিদি পাঠিয়ে দিয়েছে। এমনি তো দিদি প্রত্যেক মাসেই পার্সেল পাঠিয়ে দেয়, কিছু না কিছু পাঠায়, খাবার দাবার সব কিছুটাই পাঠায়, সে তার জন্য। তো এই নারকেল কুড়োটাও পাঠিয়ে দিয়েছে, মা চেয়েছিল। তো ওই নারকেল কুড়ো দিয়েই আজকে করছি। এখন হচ্ছে ছোলার ডাল, এতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে। আর এখন একটু নেড়ে দিয়ে দেবো হচ্ছে এই নারকেল কুড়োটা। ভাজও ভেবেছিলাম, কিন্তু কি বলতো বন্ধুরা, ভাজতে গিয়ে একটু মানে দিতেই একদম পুরো ফুড়ে মতো যাচ্ছিলো, তার জন্য আর বেশি করিনি, মানে বেশি ভাজিনি। এর মধ্যে ডালটাই দিয়ে দিয়েছি, তো ডালটাই দিয়ে দেবো এখন, সেদ্ধ করা ডালটা আর কি। তো এই যে দেখো আমরা দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা। একটু নেড়ে চেড়ে তারপরে দেবো হচ্ছে নুন হলুদ দেবো, আর একটু মিষ্টি দিয়ে দেবো, ডাল রেডি হয়ে যাবে। আর ওখানে আমার হাজব্যান্ড এসে গেছে, ঘরে এসে বসে আছে। তো কি আর বলবো, তো পুজো তো এসে আর সপ্তাহ মহালয়া।
মানে আজকে তার পরের দিনকে আমি ভয়েস ওভার দিচ্ছি। মানে আজকে মহালয়া হয়ে গেছে, তো আর এক সপ্তাহ, পুরো হাতে গোনা এক সপ্তাহ পুজোর বাকি। আর আমাদের মতো গরিবদের আর পুজো আর কি বলবো বলো তো। ঠিক আছে, আমাদের জীবনে কোনো আনন্দ আছে না, না কিছু আছে, খালি সংসার নিয়ে থাকো, খাওয়া দাও, এইসবই আর কি। তো সংসার নিয়ে তো এখানে দেখো মা রুটি বেলে নিয়েছে, সরি আটা মেখে নিয়েছে, তো রুটিগুলো বেলবে, এই রুটিগুলো বেলতেও শুরু করে দিয়েছে। মানে কোনো রকম পুজোটা কাটানো আমাদের মতে হচ্ছে কোনো রকমে মানে কেটে যাচ্ছে তো দিন, এটাই বড় ব্যাপার। আর বড় লোকদের মতে হচ্ছে দিনগুলো কাটছে মানে স্মরণীয় হয়ে থাকছে আর কি। এটাই আর কি মানে তফাৎ দুজনদের মধ্যে, গরিব আর বড় লোকদের মধ্যে। তো গরিবদের কিবা দিন কিবা রাত, তো আর কি করা যাবে। এইসবই দেখো, রুটি আগে 3টে করে নিচ্ছি, এই 3টে রুটি করে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, কারণ ও খেয়ে টেয়ে বাড়ি চলে যাবে। আর কালকে তো তর্পণ করবে, তার জন্য ভোরবেলা মানে গঙ্গার ঘাটে যাবে আর কি, তার জন্যই তাড়াতাড়ি করছে। আর ভোরবেলা উঠে তো ঘুমও পেয়ে গেছে, তাই জন্য একটু তাড়াতাড়ি খেতে দিতে বলছে। তো ডাল তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, তো রুটিটা করে নিলেই হয়ে যাবে। তো এই 3টে রুটি আগে হাজব্যান্ডকে দিয়ে দেবো, 3টে রুটি খায়, পাতলা পাতলা রুটি। তাই মা একটু লেচিটা মনে হচ্ছে একটু বড় করে ফেলেছে, তো কোনো ব্যাপার না, এটাই খেয়ে নেবে আর কি। তো এই যে হয়েও গেছে রুটি, আর এখন থালার মধ্যে দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডকে রুটি। তো রুটি আর ডাল, তারপরেই দেবো বাবাকে দেবো। বাবাও সেই সন্ধ্যে থেকে বসে আছে, বাবাও কিছু খায়নি। আমরা আল্লাহ ষাঁড়ের মতো ঘুরে বেড়ালাম, সেই সন্ধ্যে থেকে গেছি, আর এখন আসলাম 10 বাজতে 10 মিনিট বাকি। বয়স্ক লোক জানি খিদে পেয়েছে, আর পয়সা পুরো টাই হয়ে গেছে, পুরো পয়সা শেষ হয়ে গেছে, যার জন্য বাবার জন্য কিছু আনতেও পারিনি। আর এদিকে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড বাড়ি চলে যাচ্ছে, তো তার দুজনকে তার জন্য দিয়ে দিলাম। আমরা তো যাই হোক বাইরে থেকে ফুচকা আইসক্রিম এসবগুলো খেয়েছি, তো তারপরে ওদেরকে দিয়ে আমরাও নিয়ে বসে পড়েছি। মানে আমার ছোটো মেয়েকে তো একটু ভুলে ভালি খাইছি, ও খায়নি তেমন, মানে অর্ধেকেরও অর্ধেক, মানে 2-3 টুকরো খেয়েছে। আর এখানে আমার মা, আমি আর আমার বড় মেয়ে খেতে বসে গেছি। আর বারান্দার লাইটটা এতই কম না, মানে মুখগুলো দেখো দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না, অন্ধকার পুরো। আর বাইরেটা তো খাওয়া হয়, তার জন্য পুরো মুখগুলো ভূতের মতো লাগছে। আর আমরা তো সবসময় টিউবলাইটে থাকি, তার জন্য আমাদের একটু বেশি অসুবিধা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শোবার পালা। আর দেখো এই যে দুজন শুয়েও পড়েছে, চুপ কর না, দুজন শুয়ে পড়েছে, আর আমিও শোবো আর কি। আর বাবা মা তো বাইরে শোয়, বারান্দায় শোয়। চলে দেখো বন্ধুরা, এই যে মায়েদের বিছানা হয়ে গেছে, বাবা মা এই বারান্দাটায় শোয়, এই যে মশারি টাঙিয়ে নিয়েছে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। জানি না কতটা কি বড় ছোট হলো, বড় হয়নি, ছোটই হয়েছে হয়তো, কারণ তেমন কিছু সংসারে কাজ ফাজ তো দেখায়নি। আর এখানে এসে তো আমি কিছু কাজ ফাজ করিই না, খাই দাই খেলাম, তো তার জন্যই তো যেটুকু মানে পেরেছি করেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ইতি করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে, নতুন দিনের সঙ্গে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে খুব ভালো রেখো পরিবারের। তো গুড নাইট, টাটা।